তবে এই সৌদি আরবে যদি একবার অবৈধ হয়, তার দেশে যাওয়াটাও অনেক কষ্ট হয়ে যায়। নতুন যারা সৌদি আরবে আসছেন কোম্পানিতে অলরেডি চলে আসছেন, এখন ভাবছেন যে মামা খালু আছে, তাদের কাছে যে কাজ করব, কোম্পানিতে কাজ করব না। হয়তো কিছুদিন এই প্রবাসে এনে সৌদি আরবে আপনাকে বসিয়ে রেখেছে, হয়তো কাজ দেয় নাই, তাই অবৈধ হয়ে আপনার মামা খালুর কাছে যে কাজ তালাশ করতেছেন। এই ভুলটা যারা করতেছে তারাই অনেক বড় একটা সমস্যায় আছে। কারণ অন্য অন্য কান্ট্রিতে কেমন জানি না, তবে এই সৌদি আরবে যদি একবার অবৈধ হয়, তার দেশে যাওয়াটাও অনেক কষ্ট হয়ে যায়। তাই নতুন এই সৌদি আরবে এসে কোম্পানিতে আসছেন, হয়তো কাজ দিতে একটু সমস্যা হচ্ছে, হয়তো 1 মাস 2 মাস, দেখা গেল 3 মাস পরেও কাজ পেয়ে যেতে পারেন। তাই এখন এই সৌদি আরবে এসেই কাজ দিতেছে না, তাই মামা খালুর কাছে চলে যাবেন, তাদের কাছে গেলেই কাজ দিয়ে দেবে। এতটাই সহজ যদি হতো, তাহলে এই সৌদি আরবে অনেকেই কোম্পানিতে এসে মামা খালুর কাছে যে কাজ করত। এই ভুলটা যারাই করছে তারাই এই প্রবাসে অনেক সমস্যায় আছে, যা বলার বাহিরে। হয়তো আপনি নতুন আসছেন এই সৌদি আরবে, এখন আসার পরে অনেকেই আপনাকে বলতেছে যে কোম্পানি ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। এই কথা শুনে হঠাৎ করেই মামা খালুর কাছে চলে যাচ্ছেন, এই ভুলটা করবেন না ভাই। কারণ এটা সৌদি আরব, এইখানে যারা অবৈধ হয় তাদের অনেক সমস্যা, যা বলার বাহিরে। হয়তো যারা বলতেছে যে কোম্পানি ভালো না, এটা ভালো না, হয়তো আপনি নতুন আসছেন এই কারণে এই কথাগুলো বলতেছে। কারণ হচ্ছে, যদি আপনি কাজে একবার জয়েন করে ফেলেন, দেখা গেল তাদের বয়স হয়ে গেছে, হয়তো দেখা গেল আপনার ট্যালেন্ট আছে, হয়তো দেখা গেল তারা ভাবছে তাদের পজিশনটা আপনি হয়তো নিয়েও ফেলতে পারেন। তার জন্য এই সব লোকে বলে যে কিসের জন্য এই প্রবাসে আসছিস, দেশেই তো কিছু করতে পারতি। এইসব কথা শুনে আপনারা মামা খালুর কাছে চলে যান, তখন মনে করেন যে এই প্রবাসে টিকে থাকাটা আপনাদের একটা জেলখানার মতো হয়।